আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবির দ্য স্পিরিটাল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন আমাকে ফোন কল করেছেন, SMS করেছেন। একদিনে যতটুকু আপনাদের ফোন কল SMS আমার দ্বারা দেখা সম্ভব হয়েছে, এরই ভিত্তিতে আজকে আপনাদের জন্য যে ভিডিওটা সাজিয়েছি, এই ভিডিওটা যদি কোনো বাবা মা ভাই বোন মনোযোগ দিয়ে শুনেন, ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সমস্যাগুলো ঘরে বসে সমাধান করতে পারবেন। আপনাদের অর্থনৈতিক যে সমস্যাটা আছে, আপনাদের যে আয় উন্নতির যে সমস্যাটা আছে, সেটা কেটে যাবে। এই একটা ভিডিও আপনি যদি ভালোভাবে ফলো করেন, আপনার টাকার সমস্যা কেটে যাবে, সংসারের অভাব অনটন দুঃখ দারিদ্রতা থাকলে সেটা কেটে যাবে। আপনার যদি দেখা গেছে অতিমাত্রায় কোনো মানুষের প্রতি আসক্ততা থাকে, সেই মানুষটা যদি আপনার বাধ্যগত না থাকে, সেই মানুষটা যদি আপনাকে অত্যাচার করতে থাকে, আপনার কথাবার্তা না শুনে আপনাকে একটা মানসিক পেইন দেয়, একটা মানসিক অশান্তিতে আপনাকে 24 ঘন্টা ফেলে রাখে, এই ভিডিওটা যদি সম্পূর্ণ শুনেন, আপনার এই ভেঙে যাওয়া, টুটে যাওয়া, ঝুলে থাকা রিলেশনগুলোকে আপনি নতুন করে বিল্ড আপ করতে পারবেন, নতুন করে আপনার সংসার জীবনটাকে শুরু করতে পারবেন। আপনার কারোর দিকে তাকানো লাগবে না। এই বিদ্যাটা দ্বারা আপনি কি করতে পারবেন? একটা মানুষকে বশীভূত করতে পারবেন। আবার অর্থভাগ্য, আপনার কি অর্থনৈতিক যে সমস্যাটা আছে সেটা দূর করে আপনার অর্থভাগ্যকে সচল করতে পারবেন। আজকের এই বিদ্যাটা করতে গেলে আপনাকে নির্জন নিরিবিলি একটা রুমের দরকার পড়বে, অথবা খালি জায়গার দরকার পড়বে, অথবা খালি মাঠের দরকার পড়বে। আপনি নির্জন নিরিবিলি রুমের ভিতরে এককভাবে প্রবেশ করবেন, পশ্চিমমুখী হয়ে বসবেন, ধূপলোবান আগর জেলে ঘরটাকে সুবাসিত করে নেবেন। আপনি জায়নামাজ বিছিয়ে বসবেন। এই ক্ষেত্রে জায়নামাজটা হবে সবুজ, দাস্তে গায়েবের তাসবিটা হবে আপনার সাদা। সাদা দাস্তে গায়ে তসবি নেবেন, সবুজ জায়নামাজ নেবেন, সবুজ 7টা মোমবাতি নেবেন, 7টা সবুজ মোমবাতি নেবেন। মোমবাতি নেওয়ার পরে এই জায়নামাজে বসে পশ্চিমমুখী হয়ে বসে অজু করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়ে বসে সর্বপ্রথমে সালামুন কাউলামি রব্বির রহিম, সালাম নিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাম নিয়া হযরত শেরে মাওলা ইমাম আলী কালিমুল্লাহ, সালাম নিয়া সাইয়্যিদুল জান্নাত হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালাম নিয়া সাইয়্যিদুল জান্নাত হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সালাম নিয়া সাইয়্যিদুল জান্নাত হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সালাম নিয়া হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সালাম নিয়া মাহবুব সুবহানী কুতুবে রাব্বানী বারবরি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রহমতুল্লাহ আলাইহি, সালাম নিয়া হযরত আলফিশা দরবার শরীফ খেদমতে শাহরিয়ার কবির। এই কথাটা বলবেন। সালামটা পেশ করার পরে আপনি ওখানে বসে দুরুদ ইব্রাহিম, বিধর্মী ভাই বোনেরা দুরুদ ইব্রাহিম না পারলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর যে সকল বাবা মা ভাই বোনেরা দুরুদ ইব্রাহিম পারেন না বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেন না, তারা সেক্ষেত্রে শুধু বিসমিল্লাহ পড়বেন। এখানে না পারার কিছু নেই, আপনি হয় দুরুদ ইব্রাহিম পড়তে হবে, না হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। নামাজ শিক্ষা বই থেকে দেখে দেখে পড়তে পারবেন। 313 বার দুরুদ শরীফ পাঠ করবেন, যেটাই পাঠ করেন 313 বার দুরুদ শরীফ পাঠ করবেন। 313 বার দুরুদ শরীফ পাঠ করার পরে আপনি যেই স্থানটাতে বসেছেন, সেই স্থানটাতে বসার পরে হাল জাজাউল এহসানি ইল্লাল এহসান, আবার বলি, হাল জাজাউল এহসানি ইল্লাল এহসান, এই শব্দটা আপনি ওখানে বসে ওই মোমবাতিটা ধরিয়ে ক্রমাগত 1 ঘন্টা জপ করবেন। মোমে 1 বিন্দু আগুন থাকা পর্যন্ত আপনাকে এটা জপ করতে হবে। এখন কারো যদি এরকম হয় যে আপনি আধা ঘন্টা 20 মিনিট পরার পরে মোম গলে গেছে, সেক্ষেত্রে দ্বিতীয় মোম লাগবে। কিন্তু যদি এরকম হয় আধা ঘন্টা পার হয়ে গেছে, তারপরে মোমবাতি আপনার নিভে গেছে, তখন আর মোম ধরাতে হবে না। আধা ঘন্টার নিচে থাকলে দ্বিতীয় মোম ব্যবহার করবেন, আধা ঘন্টার ভিতরে থাকলে প্রথম মোমের ভিতরে আপনার কাজ চলে যাবে। আপনি এই দাস্তে গায়েবের আমলটা, আপনি এই সম্পর্ক বিল্ড আপ করার আমলটাকে আপনি ক্রমাগত করেন। যে সকল বাবা মা ভাই বোনেরা আমার এই পেজটাকে, আমার এই চ্যানেলটাকে ফলো করেন, তারা পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, এই শাহরিয়ার কবির দ্য স্পিরিটাল হেলার নামে, যেটার আপনার লিঙ্কটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে নিচে। আপনারা ওখানে ক্লিক করে আমার ওই পেজটাতে ফলো দিয়ে রাখেন। ওখানে যে ভিডিওগুলো আপলোড করা হয়, আমলগুলো আপলোড করা হয়, এখান থেকে অনেক সহজ আমল, সেগুলো আপনারা যদি সেখানে চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা ওই ভিডিওটার মাধ্যমেও মানে অনেক বেশি উপকারিত হতে পারবেন। যে কথাটা বলছিলাম যে আমলটা যখন আপনি শেষ করবেন, আমলটা টানা ক্রমাগত 7 দিন করবেন। 7 দিনই একইভাবে 7টা মোমবাতি ধরবেন। 7 দিন পরে আপনার কাছে মোমের যে অংশগুলো অবশিষ্ট থাকবে, আপনি সেই সকল মোমগুলোর অবশিষ্ট বলতে কি মোমের যে গলে যাওয়া অংশটা, সেগুলোকে একত্রিত করে ওটার ভিতরে আগুন ধরিয়ে ওটাকে আপনি কোনো বহমান নদীতে অথবা পুকুরে ফেলে দেন। যদি কারো এই ধরনের ব্যবস্থা না থাকে, যারা ঢাকা আছেন, নদী পুকুর না থাকে, তখন আপনি কি করবেন, এই মোমগুলোকে খালি কোনো জায়গায় নিয়ে, যে জায়গায় মানুষ চলাচল করে না, এমন জায়গায় নিয়ে ফেলে দিয়ে চলে আসবেন, পিছনের দিকে আর তাকাবেন না। এভাবে 7 দিন করেন। 7 দিন করার পরে একদিন অতিরিক্ত অপেক্ষা করেন। আল্লাহ চাহে তো কোথাও না কোথাও থেকে আপনার জন্য, দাস্তে গায়েবের জন্য আপনার মানে টাকার রাস্তা খুলে যাবে। আপনি অর্থনৈতিক সচ্ছলতা ফিরে পাবেনই পাবেন। আর যারা সম্পর্ক বিল্ড আপ করতে চাচ্ছেন, সম্পর্কের মাত্রাটাকে আরো অন্যান্য উচ্চতায় নিয়ে যেতে চাচ্ছেন, তারা এই বিদ্যাটা ফলো করেন। ইনশাআল্লাহ আপনার ওই ভেঙে যাওয়া, গড়িয়ে যাওয়া, আপনার ঘুরে যাওয়া সম্পর্ক, আপনাকে তালাক দিয়ে যাওয়া সম্পর্ক, আপনার সাথে একদম আপনাকে ব্লক করে দেওয়া সম্পর্ক আবার জোরে লেগে যাবে।
আশা করি কথাগুলো বুঝতে পেরেছি। এরপরে যদি বুঝতে কোনো বাবা মা ভাই বোনদের সমস্যা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমার যে নাম্বারটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আমার ভিডিওতে দেওয়া থাকে, সেই নাম্বারটাকে অ্যাড করে আমার সাথে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যাগুলো চেষ্টা করবো আমি মানে আরও ভালোভাবে সমাধান করে দেওয়ার জন্য। এর বাইরে যদি বোঝার জন্য কোনো কিছু থাকে, সরাসরি আমার সাথে ঢাকাতে দেখা করার চেষ্টা করবেন। যে সকল বাবা মা ভাই বোনেরা ঢাকার বাইরে ব্রাহ্মণবাড়ি বা তার আশেপাশে আছেন, তারা আমার সাথে ব্রাহ্মণবাড়ি বা তার আশেপাশে দেখা করবেন। সেক্ষেত্রে আপনাদের সমস্যাগুলো আমি চেষ্টা করবো সমাধান করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।